তরিকতের মানুষ ঘুম থেকে ওঠার পর হইতে একটি কর্ম শুরু হয়ে যাবে এবং যখন সে নিদ্রায় যাবে, নিদ্রায় যাওয়ার আগ পর্যন্ত তরিকতের মানুষের কিছু কর্ম আছে। বাবা, আমি এক কথায় আপনার কাছে শুধু জানতে চাই এই কর্মগুলা কি। এই একটা প্রশ্ন শুনবেন, শুনলে বুঝতে পারবেন যে আসলে তরিকতের মানুষের জন্য এটা জানার বিষয় আছে কি নাই। আজকের গানটা একটু হলেও অন্যরকম হবে, আমি নির্দ্বিধায় বলতে পারি। জমা খরচের হিসাব মিলান, যদি অপরাধ হয়ে থাকে পরের দিন যে একটা হাত ধরে পাও ধরে একটা সিগারেট খাওয়াইয়া মাপ চেয়ে নেন। এই শোয়ার ঘরের থেকে শোয়ার ঘর পর্যন্ত কর্ম। এবার পাঞ্জাতনকে চেনার বিষয় ও তার আগে নজরানার বিষয়। কোরআনের মধ্যে একটা সূরা মুজাদেলার 12 নম্বর আয়াতে আমার রাসূলকে আমার আল্লাহ বলছে, হ্যাঁ রাসূল, আপনার কাছে যদি কেউ কোনো ইলম শিক্ষা করে সে যেন আপনাকে কিছু নজরানা দেয়। এটা তরিকতের মানুষ মাওলালি থেকে শুরু করে পর্যন্ত দিতে আছে। এটা গুরু ব্যবসা মনে করলে ব্যবসা, তুমি যদি মনে করে ব্যবসা, হ্যাঁ এই ব্যবসা পাইতে খুব ঠেলা গেছে। গুরু দপ্তরে যাইতে হলে গুরুকে যে কিছু হাদিয়া দিতে হয়। আমার এই গুরু দক্ষিণার গান শুনে 100 টাকা আমাকে উপহার করেছে, ধন্যবাদ। গুরু দক্ষিণা না দিয়ে কেউ যেন গুরুর দরবারে না যায়। বাবা, আমি তো প্রকৃতপক্ষে আপনার ছাত্র, আপনার ভক্ত, আপনার গোলাম। আমি যে কোনোভাবেই আমি এটাকে বিশ্বাস করি, মানি। হ্যাঁ, গুরুর কাছে গেলে কিছু হাদিয়া দিতে হয়। কিছু সংখ্যক মানুষ আছে তারা বলে এই যে গুরুর দরবারে যে ওরস হয় না বাবা, ওরসের মধ্যে কিন্তু দেখা যায় প্রত্যেকটা ভক্তই সাধ্য অনুযায়ী গুরুর দরবারে যাওয়ার সময় কিছু নিয়ে যায়, তাই না বাবা? টাকা পয়সা বা গরু, ছাগল, ভেড়া, যার যতটুকু সামর্থ্য খোলায় গুরু দপ্তরে তারা নিয়ে যায়। কিন্তু এটা নিয়ে সমাজের মধ্যে একটা বিতর্কও কিন্তু আছে। এটাকে ক্লিয়ার করার জন্য আমার কথাটা, সেটা কি, অনেকেই বলে এটা নাকি পীরেদের একটা ব্যবসা। ব্যবসা করার জন্য এটা তারা করে, বলে না বাবা? বাজান, আজকে যেহেতু আপনি ভালোবাসাই দরবারে আসছেন, ভালোবাসা যেহেতু আসছেন, আমার জন্য হলেও এখান থেকে এমন একটা ফয়সালা কোরআন দিয়ে আপনি দেবেন যে না, এটা আসলে পীরেদের ব্যবসা না, এটা গুরুর দরবারে গেলে দিতেই হয়। এটা আমার দয়াল নবী নিজেই বলছে। যদি বলে থাকে তাহলে কোথায় বলছে? কোরআন শরীফের মধ্যে কোন সূরার কত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটা ফয়সালা দিছে, যেটা জানলে আমাদের মধ্যে আর এই ভ্রান্ত ধারণাটা থাকবে না। এখানে একটু ফয়সালা কি বাবা, আপনারা শুনতে চান না? অবশ্যই আমরা শুনতে চাই, কেউ জবাব না শুনে যাব না। একটি কথা, অত্যন্ত চমৎকার একটি গান শুনলাম। 3টা গান করেছে আমার দরদি বাজান। একটি গান শুনলাম যে এই গানের পরিপ্রেক্ষিতে এই মহরমের চাঁদ উদয় হয়েছে, এই মাসটাকে ঘিরে আমারও একটা গান মনে পড়ছে না গানের পিছনে। সে গানটা কি করেছেন? দয়াল নবীর মহব্বতে কাঁদে না যার প্রাণ, আমি বিশ্বাস করি না ওরা খাঁটি মুসলমান। অর্থাৎ দয়াল নবী, নবীর বংশের উপর যার মন কাঁদে না, প্রাণ কাঁদে না, সে কখনো মুসলমান হইতে পারে না। এখন পাক পাঞ্জাতন কি? পাক পাঞ্জাতন হলো 5 জন ব্যক্তি, আমরা সবাই চিনি। মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা মাওলা আলী। এই তো পাকে পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে হলো দেহ। পবিত্র 5টি দেহ আমার এই দেহের মধ্যে। তাই তো কোরআন শরীফের মধ্যে আসছে নাহনু আকরাবু আলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নাহনু মানে হচ্ছে আমরা। আল্লাহ তো আর অনেকগুলো না, আল্লাহ তো একজনই। এই যে আমরা বলতে এখানে তার পরিবার বর্গের কথাই বলেছেন। নাহনু আকরাবু আলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ আমরা তোমার ঘরের সাহারা হইতেও অতি নিকটে। তাহলে পাক পাঞ্জাতনের এই 5 জন ব্যক্তি আমার মধ্যে আছে, এটা আমরা মানি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু কোথায়, কি অবস্থায় তারা আছে, এইটা আমাদের জানার বিশেষ দরকার। কি বাবা, দরকার নাকি বলেন? আমার দরদি নিজামী বলেছেন যে বাবা, তুমি যদি তোমার দয়ালকে কিছু বলাইতে পারো তাহলে কিন্তু আমরা পাবো।
এই গানটা আমার হঠাৎ, আমি এটা গান কখনো করি নাই আগে, কিন্তু বাবার গানের পিছনে, আর এইটা যেহেতু মহরমের মাস, পাক পাঞ্জাতনের প্রতি মহব্বতের একটি বিষয়, এই জন্য আমার এই গানটি রাখতে হবে। গানটির ফয়সালা যেন বাবা আমাকে দেয়, অর্থাৎ পাক পাঞ্জাতনকে আমি চিনতে চাই, পাক পাঞ্জাতনকে আমি দর্শন করতে চাই, পাক পাঞ্জাতনকে আমি বুঝতে চাই। আপনারা আমার সঙ্গে থাকবেন। সেখান থেকেই ছোট করে একটি গান আগে রাখি, তারপরে তার আলোচনা। হযরত আলী বা ফাতেমা দয়ালো, হযরত আলী বা ফাতেমা ইমাম, ওরে হাসান হোসেন ভাই দুই জনা, আছে সঙ্গে আরো নবী মুস্তাফায়, তাদের পাই কোথায়? না দেখা কি ভালোবাসা যায়, না দেখা কি ভালোবাসা যায়, তাদের পাই কোথায়? আমি জীবনে ওই বেহালা দেখি নাই, কোনোদিনও দেখি নাই। আমার সামনে আপনি যদি হাজারো বেহালা ভায়োলিন বলেন, আমি কি এটাকে চিনতে পারবো? আমি কিন্তু চিনবো না। আমি বাবা জান জালাল সরকার সাধুর জীবনে দেখি নাই। আচ্ছা, আমার সামনে যদি কেউ বলে তুমি জালাল সাধুর দেখছো বা চিনছো বা দেখেছো, তার চেহারাটা কেমন, তার দৈহিক গঠনটা কেমন, আমি কিন্তু বলতে পারবো না। অর্থাৎ যাহা আমি দেখি নাই তা কিন্তু আমি চিনতে পারবো না। তাহলে আমার মধ্যে এই যেই পাক পাঞ্জাতন দয়াল নবী মাওলা আলী ইমাম হাসান হোসাইন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, আমরা তাদেরকে নিজ দুই নয়নে কোনোদিন দেখি নাই। আমার দেহের মধ্যে আছে, যদি দয়াল দয়া করে দেখায় তাহলে কিন্তু আমরা অবশ্যই দেখতে পারবো। আজকে আমরা পাক পাঞ্জাতন বাস্তব দর্শন করতে চাই, দয়াল যেন একটু দর্শন করায়। এই হলো তোমার পাক পাঞ্জাতন। হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন ভাই দুই জনা, হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন ভাই দুই জনা, হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন ভাই দুই জনা, সঙ্গে আরো নবী মুস্তাফাই রে, দেখো বেটা সঙ্গে আরো নবী মুস্তাফাই, তাদের পাই কোথায়? না দেখা কি ভালোবাসা যায় জগতে, না দেখা কি ভালোবাসা যায়, তাদের পাই কোথায়? না দেখা কি ভালোবাসা যায়। বাজান বলছেন আল্লাহ রাসূলের, খুব ছোট বাজাবে, আমার কথা যেন বুঝতে পারে, এটা কোরআন থেকে গান দর্শন করা, সংগ্রহ করা। বলছেন আল্লাহ রাসূলের প্রমাণ কোরআনের ভিতরে, ইয়া হাবলি উম্মতি বলে নবী কেন কান্দয়ে ধরায় আমার দরদি, ইয়া হাবলি উম্মতি বলে কেন কান্দয়ে ধরায় আগর মনে, ইয়া হাবলি উম্মতি বলে কেন কান্দয়ে ধরায়। বলছেন আল্লাহ, বলছেন আল্লাহ, বলছেন আল্লাহ রাসূল রে, প্রমাণ কোরআনের ভিতরে তুমি ইয়া হাবলি উম্মতি বলে নবী কেন কান্দয়ে ধরায় আমার দরদি, ইয়া হাবলি উম্মতি বলে কেন কান্দয়ে ধরায় আগর মনে, ইয়া হাবলি উম্মতি বলে কেন কান্দয়ে ধরায়। আল্লাহই কয় আমার, আল্লাহই বলে নবীজি রে, উম্মতের কাছে কি চাও তুমি, আল্লাহই কয় উম্মতের কাছে কি চাও তুমি, তার সাক্ষী থাকিব আমি, কি চাও তুমি, তার সাক্ষী থাকিব আমি।
থাকিব আমি নবী পরিবার বর্গের ভালোবাসা চাই নবীজি পাঞ্জাতনের নবীজি পাঞ্জাতনের ভালোবাসা চাই তাদের পাই কোথায় না দেখা কি ভালোবাসা যায় জগতে না দেখা কি ভালোবাসা যায় তাদের পাই কোথায় না দেখা কি ভালোবাসা যায় বলছেন আল্লাহ রাসূলের প্রমাণ কোরআনের ভিতরে ইয়া হাবলি উম্মতি বলে নবী তুমি কান্দয়ে ধরায় তোমার উম্মতের কাছে কি চাও তুমি আমি আল্লাহ সাক্ষী যাইব হইয়া আমার কাছে তুমি নবী আমায় বলো না খুলিয়া তোমার উম্মতের কাছে কি চাও তুমি বলো না আমারে দয়াল নবী পাক পাঞ্জাতনের মুহাব্বতের কথা সুর সুর কইরা বলে পাক পাঞ্জাতনের প্রতি যারা মহব্বত করে আমার আল্লাহ বলে তারাই পাবে নাজাত এই না জগতের ভিতরে পাক পাঞ্জাতন মানলো না যারা এ জীবে সংসারে এই পাক পাঞ্জাতন চিনবই আমি পাঞ্জাতন চিনবই আমি দয়াল বাজান দেখাবা তুমি পাক পাঞ্জাতন চিনবই আমি দয়াল বাজান দেখাবা তুমি পাক পাঞ্জাতন চিনবই আমি তাই আল্লাহ রাসূল পাবার তরে মানুষ গুরু ধরে এ সংসারে না চিনিলে অন্ধ এই ধরায় আমার না চিনিলে অন্ধ এই ধরায় আমার না চিনিলে অন্ধ এই ধরায় আল্লাহ রাসূল জগতে আল্লাহ রাসূল পাবার পরে মানুষ গুরু ধরে এই সংসারে না চিনিলে অন্ধ এই ধরায় আমার দরদি না চিনিলে অন্ধ এই ধরায় আমার দরদি না চিনিলে অন্ধ এই ধরায় বেটা এইখানে দিলে কানা আখেরেও দেখা মিলবে দেখা মিলবে না এই মানব জনম বিফলেতে যাই জগতে এই মানব জনম বিফলেতে যাই তাদের পাই কোথায় না দেখা কি ভালোবাসা যায় জগতে না দেখা কি ভালোবাসা যায় তাদের পাই কোথায় না দেখা কি ভালোবাসা যায় না দেখা কি ভালোবাসা যায় তাদের পাই কোথায় আল্লাহ রাসূল পাইবার তরে মানুষ গুরু ধরে এই সংসারে নাচি নিলে অন্ধ এই ধরায় এইখানে থাকিলে কানা সে তো আখেরেতেও পাবে না কোরআনেতে এই কথাটা রয় সূরা বনী ইসরাইলের মধ্যে দেখলাম পরে সূরা বনী ইসরাইলের ৭২ নম্বর আয়াত দেখলাম পরে বাজান মান কানা ফি হাযিহি মা হুয়া ফিল আখিরাতি আওয়ামাদালুস সাবিলা এইখানে যারা থাকিবে কানা আখেরেও সে কানা থাকিবে অর্থাৎ আমি আল্লাহ আমার পরিবার বর্গ আমার পাক পাঞ্জাতনকে এই জগতের মধ্যে থেকে যারা চিনলো না কাল হাসরের মাঠে আমি আল্লাহ আমাকেও তারা চিনবে না তার চোখের মধ্যে গরম সীসা ঢালিয়া দেওয়া হবে তাহলে বাজান কোরআনেও চিনার কথা বলেছে সর্বশেষ কলির মধ্যে কি বলছেন তাই নিজকে নিজে চিনলে পরে চিনা যাবে পরোয়ারে আরে তা চিনিলে অন্ধ এই ধরায় আমার দরদি না চিনিলে অন্ধ এই ধরায় আমার দরদি না চিনিলে অন্ধ এই
কথাটা দলিলেতে রয় আমার দরদ, এই কথাটা দলিলেতে রয় আমার দরদি, এই কথাটা দলিলেতে রয়। আমায় কেমনে চিনব রে আমি, চিনব তো সেই জগতে স্বামী। আমায় কেমনে চিনবে আমি, শেষে জগৎ স্বামী। আমায় কেমনে, আমায় কেমনে, আমায় কেমনে চিনব আমি, চিনতে চাই সেই জগৎ স্বামী। জালাল সরকার আত্মদর্শন চাই জগতে বাজার, জালাল সরকার আত্মদর্শন চাই, তাদের পাই কোথায়? না দেখা কি ভালো বাসা যাই জগতে, না দেখা কি ভালোবাসা যায়, তাদের পাই কোথায়? না দেখা কি ভালোবাসা, না দেখা কি ভালোবাসা যায়, তাদের পাই কোথায়? না দেখা কি ভালোবাসা যায়। ধৈর্য ধরেন নীরব থাকেন বাজান, পাই ধরে জানাই একটা গানের মধ্যে কিছু কথা জি গাইয়া যাই। এইভাবেতেই আপনারা থাকলে একটু চুপ, আমরা উভয় শিল্পী কিন্তু গাইতে পারবো খুব। আর ওঠা বসা কইরা যদি করেন গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে আইসা যাবে ভুল বাজান। ভুলে সময় চলে যাবে, কিছুই বলা হবে না, ওরে বিফল হবে মানব জনম সকল সাধনা। গানের মধ্যে কিছু কথা জিগাই গেলাম তারে, আরো একটা কথা বাজান বলি রাজ আসরে। এই দুনিয়ার মধ্যে আমার দয়াল নবী আসারও 200 মতান্তরে বাজান 300 বছর আগে একটা দার্শনিক আসছিলেন এই দুনিয়ার ভিতরে। তাহার ছাত্র জিজ্ঞাসা করে ধর্মটা হয় কি, উনি তার সঙ্গে উত্তর দিয়েছিলেন কি? আস্তে, এই দুনিয়ার মধ্যে আমার দয়াল নবী আসারও 250 মতান্তরে 300 বছর আগে একটা দার্শনিক আসছিলেন, আপনারা তার নামটি জানেন, ওনার নাম হলো সক্রেটিস। ওনার ছাত্র তার গুরুকে জিজ্ঞাসা করছিল যে ধর্মটা কি? উনি বলছিলেন নো দাই সেলফ, তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে চিনলে তোমার ধর্মটাও বোঝা হয়ে যাবে এবং মালিককেও চেনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর যদিও মাওলা আলীর নামে কথাটা প্রচার, আমার দয়াল নবী বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনলো নিজকে সেই চিনলো রবকে। এরপর শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার গীতার মধ্যে বললেন আত্মনং বৃদ্ধি, তুমি তোমার আত্মাকে চিনো, আত্মাকে দর্শন করো, তাহলে পরম বিধিকে তুমি দর্শন করতে পারবে, তাকে চিনতে পারবে। গৌরাঙ্গ মহাপ্রভু উনি তার কালামের মধ্যে বললেন তুমি কার কে তোমার, যারে তা পুত্রয়, এই না চিনিলে আর জীবের পরিচিত হয়। এখানেও নিজেকেই চেনার কথা বলল। আর আমাদের এই নদীর এপারে আল্লাহর মহান একজন সাধক, আত্মার বিজ্ঞানী, যাহার গান 250টা রাষ্ট্রের মধ্যে রিসার্চ চলতেছে, ভার্সিটির মধ্যে একটা সাবজেক্ট হয়ে গেছে, পদকর্তা দরবেশ লালন সাইজি। এই সাইজি বলছেন ও যার আপনার আপন খবর হয় না, একবার আপনারে চিনতে পারলেই যাইতো অচেনারে চেনা। ও বাবা, বিরক্ত হইতেছেন না তো বাজান? এই কথাগুলা কেন বললাম? এই যে গানের মধ্যেও আছে যে নিজকে নিজে চিনলে পরেই চিনা যাবে পরওয়ারে। ও বাবা, আমি তো আমাকে চিনি না। আমি আজকে গুরু দপ্তরে আসছি শুধু একটাই কারণ, আমি আমাকে চিনতে চাই। আমি আসলে কে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, কি করার কথা, আমি কি করলাম, কি সম্বল নিয়ে আমি গেলাম। বাজান, এখান থেকে দয়া করে যদি আপনার ভক্তকে আপনি যদি কিছু না দেন তাহলে কিন্তু পাবো না। এই গানের মধ্যেই বাবা অনেক প্রশ্ন আমার হয়ে গেছে, মৌখিকভাবে তাহার কাছে আর প্রশ্ন রাখবো না। এই গানের প্রশ্নের জবাবগুলো যদি দয়াল দেয় তাহলে আমরা অনেক কিছু পেয়ে যাব।
ওরে হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন ভাই দুইজনা হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন ভাই দুইজনা হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন ভাই দুইজনা ওরে সঙ্গে আরো নবী মুস্তাফাই তাদের পাই কোথায় না দেখা কি ভালোবাসা যাই জগতে না দেখা কি ভালোবাসা যাই তাদের পাই কোথায় না দেখা কি ভালোবাসা যায় জগতে বাজারের না দেখা কি ভালোবাসা যায় তাদের পাই কোথায় না দেখা কি ভালোবাসা বাবা যেহেতু আসছি বাবার একটু খাটাই একটা কথা আমার আর একটু বাবার কাছে সে আলাপটা হলো তরিকতের মানুষ যারা আমার অনুরোধ রইল বাবা আপনাদের কাছে আমার কাছ থেকে ভালো কোনো কিছু যদি নাও পান ভালো কথা ভালো গান যদি নাও পান তবে একটা কথা আমি আপনাদের সাক্ষী রেখে বলতে পারি তরিকতের মানুষের জন্য আমি এমন কিছু আলোচনা বাবাকে দিয়ে করাইতে আমি পারবো সেই মনোবল আমার আছে যদি আপনারা ধৈর্য সহকারে বসেন আমি আমার বাবাকে দিয়ে সেই কিছু কর্মের কথা আমি আমার বাবাকে দিয়ে বলাবো বাবা যেন আমার প্রতি বেরাজ না হয় তরিকতের মানুষ ঘুম থেকে ওঠার পর হইতে একটা মানুষ যেদিন মুরিদ হওয়ার পর হইতেই উনি যখন সকালবেলা রাত্রিতে যখন ঘুমাবে সেখান থেকে শুরু করে পরবর্তী সকালবেলা যখন উঠবে এবং উঠার সময় থেকে একটি কর্ম শুরু হয়ে যাবে এবং যখন সে নিদ্রায় যাবে এই নিদ্রায় যাওয়ার আগ পর্যন্ত তরিকতের মানুষের কিছু কর্ম আছে বাবা আমি এক কথায় আপনার কাছে শুধু জানতে চাই এই কর্মগুলা কি এই একটা প্রশ্ন আর কোনো প্রশ্ন আপনার কাছে করব না আপনারা দয়া করে শুনবেন শুনলে বুঝতে পারবেন যে আসলে তরিকতের মানুষের জন্য এটা জানার বিষয় আছে কি নাই আজকের গানটা একটু হলেও অন্যরকম হবে আমি নির্দ্বিধায় বলতে পারি যাই হোক বাবাজান কারবালার একটি গান আয়ুব ভান্ডারীর স্ত্রী আমার মা সুরাইয়া বেগম সে আরো 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছে দোয়া করেছে মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা সেই সঙ্গে আরেকজন মা আরো 100 টাকা দিয়ে দোয়া করেছে তো যেহেতু বাবা একটা ফজিলতের মাস এই মাসের তুলনা বাবা আর অন্য কোনো মাসে হয় না এই মাসের কথা মনে হইলে হৃদয়টা চৌচির হয়ে যায় কারণ এই দিনে আমার দয়াল নদীর বংশকে শহীদ করা হয়েছে আপনারা জানেন এই মাসের মধ্যে বাতাসের মধ্যে ভেসে বেড়ায় কি জানেন একটা নাম একটা স্লোগান সে হলো হাই হোসেন হাই হোসেন এই যে হায় হায় হাহাকার এই হাহাকারটা তার মধ্যে যারা পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা আছে আমার হুসাইনের প্রতি যাদের ভালোবাসা আছে তাদের কেবল এই হাহাকারটা লাগে আর অন্য কারো লাগে না সেখান থেকেই এই মুহররম মাসে এই কারবালাকে ঘিরে আমার একটি গান আপনাদের মধ্যে থাকবে এই গানটি খুব মন দিয়ে বাবা যারা গুরুকে বিশ্বাস করেন গুরুকে ভালোবাসেন যারা আমার দয়াল নবীর কলিজার টুকরা হযরত আলীর নয়নমণি ইমাম হাসান হোসাইন আমার মা ফাতেমার নয়নমণি ইমাম হাসান হোসাইনকে যারা ভালোবাসেন তারা এই গানটা খুব হৃদয় দিয়ে মন দিয়ে আপনারা শুনবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার নবীর বংশ শহীদ হইল কারবালাতে আসিয়া এজিদের নিষ্ঠুর আঘাতে
পরাণ উঠে রে কান্দিয়া নবীর বংশ শহীদ হইল নবীর বংশ নবীর বংশ শহীদ হইল কারবালাতে আসিয়া এজিদির নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে রে কান্দিয়া আমার এজিদের আঘাতে পরাণ উঠে কান্দিয়া আমার নবীর বংশ শহীদ হইল নবীর বংশ শহীদ হইল কারবালায় আসিয়া নবীদের কাফানা দানে উঠে কাঁদিয়া এজিদের কঠোর আঘাত পরাণ উঠে কাঁদিয়া ওরে বাজান কারবালার কো রুন কাহিনী তরিকার ভাই শুনলে চোখে আসে পানি গো ও কারবালার কো রুন বাজার কারবালার কো রুন কাহিনী তরিকার ভাই শুনলে চোখে আসে পানি গো হাই রে বিধি ওরে বিধি হাই রে বিধি হাই রে বিধি ওরে বিধি এত কষ্ট নবীর বংশের লাইগা ওরে হাই রে বিধি ওরে বিধি আমার হাই রে বিধি হাই রে ওরে বিধি এত কষ্ট নবীর লাগিয়া ওই হাই রে বিধি ওরে বিধি এত কষ্ট আমার নবীর বংশের লাগিয়া এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে কান্দিয়া হায় হায় এজিদার নিষ্ঠুর আঘাতে আমার এই প্রাণ উঠে রে কান্দিয়া ঘাটে পড়া উঠে রে কান্দিয়া হায় হায় এই দিদার পুরা ঘাটে পড়া উঠে রে কান্দিয়া ইমাম হাসান শহীদ জহর পানে মুসলমান বাজানে জিদবে মানে গো জহর পানে মারিল জিদবে মানে ইমাম হাসান শহীদ হাসান শহীদ জহর পানে ও তরিকার ভাই মারিল জিদা বেঈমানে ওর ভাইয়ের শোকে হোসেন কান্দে ভাইয়ের শোকে ভাইয়ের শোকে হোসেন কান্দে ভাই ভাই বলিয়া ভাইয়ের শোকে হোসেন কান্দে ভাইয়ের শোকে ভাইয়ের শোকে হোসেন কান্দে ভাই ভাই বলিয়া
ভাইয়ের শোকে হোসেন কান্দে ভাইয়ের শোকে ভাইয়ের শোকে হোসেন কান্দে ভাই ভাই বলিয়া এজিদির নিষ্ঠুর আঘাতে উঠে কান্দিয়া এই প্রাণ এজিদের নিষ্ঠুর আঘাতে এই প্রাণ উঠে কান্দিয়া দয়াল নবীর বংশ শহীদ হইল নবীর বংশ শহীদ হইল কারবালাতে আসিয়া এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে কান্দিয়া হায় হায় এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে কান্দিয়া ওরে বাজান মহরমে রে 10 তারিখে ও তরিকার ভাই দরদিরে হোসেন শহীদ কারবালাতে গো মহরমে 10 তারিখে হোসেন শহীদ কারবালাতে এই যে এই মহরমের 10 তারিখে আশকান ভাই হোসেন শহীদ কারবালাতে গো দুধের শিশু আজগর কান্দে দুধের শিশু আজগর কান্দে পানি পানি বলিয়া ওরে দুধের শিশু আজগর কান্দে দুধের শিশু আজগর কান্দে পানি পানি বলিয়া দুধের শিশু বাজান দুধের শিশু আজগর কান্দে পানি পানি বলিয়া এজিদার নিষ্ঠুর আঘাতে উঠে রে কান্দিয়া আমার প্রাণ এজিদার নিষ্ঠুর আঘাতে এ প্রাণ উঠে কান্দিয়া শহীদ হইল কারবালাতে আসিয়া এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে কান্দিয়া হায় হায় এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে কান্দিয়া ওরে পাক পাঞ্জাত প্রেমিক যারা ইমাম হাসান হোসাইনের জন্য মা ফাতেমার জন্য আলীর জন্য চোখ দুইটা তার জলে ভরা গো ওরে পাক পাঞ্জাত প্রেমিক কান ভাই চোখ দুইটা তার জলে ভরা গো আমার বাজান জালালের প্রাণ কান্দাই উঠে ওস্তাদ জালালের প্রাণ আমার দয়ালের প্রাণ কান্দাই উঠে ওই মহরমের চাঁদ দেখিয়া জালালের প্রাণ দেখতে উঠে জালালের প্রাণ জালালের প্রাণ দেখতে উঠে মহরমের চাঁদ দেখিয়া জালালের প্রাণ কান্দাই উঠে ওরে আমার দয়ালের প্রাণ আবার এই প্রাণ কান্দাই উঠে ওই আকাশে মহরম চাঁদ দেখিয়া এজিদার নিষ্ঠুর আঘাতে উঠে রে কান্দিয়া এই প্রাণ এজিদার নিষ্ঠুর আঘাতে এই প্রাণ উঠে রে কান্দিয়া এই নবীর বংশ শহীদ হইল নবীর বংশ শহীদ হইল কারবালাতে আসিয়া এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে কান্দিয়া হায় হায় এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে কান্দিয়া মহরমের 10 তারিখে ও তরিকার ভাই হোসেন শহীদ কারবালাতে গো
শহীদ কারবালাতে গো ওরে দুঃখের শিশু আজগর কান্দে দুঃখের শিশু দুঃখের শিশু আজগর কান্দে পানি পানি বলিয়া দুঃখের শিশু আজগর কান্দে দুঃখের শিশু দুঃখের আজগর কান্দে পানি পানি বলিয়া দুঃখের শিশু মাসুম বাচ্চা আজগর কান্দে মাসুম বাচ্চা আজগর কান্দে পানি পানি বলিয়া এজিদার নিষ্ঠুরা ঘাতে উঠে কান্দিয়া এই গান এজিদার নিষ্ঠুরা ঘাতে উঠে কান্দিয়া আমার নবীর বংশ শহীদ হইল নবীর বংশ আমার নবীর বংশ শহীদ হইল নবীর বংশ নবীর বংশ শহীদ হইল কারবালাতে আসিয়া এজিদার নিষ্ঠুরা ঘাতে উঠে কান্দিয়া এই গান এজিদার নিষ্ঠুরা ঘাতে পড়া উঠে কান্দিয়া হায় হায় এজিদের নিষ্ঠুরা ঘাতে নিজেরে চিনো দেহ পাশ করে আনো সই মোহরের নকল গুরু দিবে তোমায় সিল মেরে বাবা একটা বেদবি মাফ করে দিবেন আমি একজন লোক যদি মনসে উঠা বসা করে আমি গান গাইতে পারি না দয়া করে মায়া করে কোনো শিল্পীর বাবারও ক্ষমতা নাই ভালো গান উপহার দিতে পারে যদি তাকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেওয়ানো হয় অনেক সুন্দর পরিবেশ আমার মায়েরা দিয়েছে ভক্তি রাখি আমার বাজানেরাও তবে দু একজন লোক উঠা বসা করেন কিন্তু গুরুত্বপূর্ণ কথার সময় উঠা বসা করাটা না করাটাই ভালো বাউল বিচার গানে যে দর্শনে গান হওয়ার কথা বিভিন্ন মহত্রা বিভিন্ন সময় আপনাদেরকে সেটা শোনাইয়া গেছে আজকে যদিও পালাটা গুরু ভক্ত আজকের ভক্ত বেজায় শক্ত পালাও দিছে পুক্ত এখানে অভিনয়ের কিছু না বাস্তব যেটা সেটাই আমি ওই মাদ্রাসায় পড়ুনে ছেলেটা মসজিদে ইমামতি করিনে ছেলেটা যেই তরিকতের জগতে বেহালা বাজায় গান গাইতেছে আপনাদের সামনে উপহার দিতে পারলাম এটাই আমি নিজেকে ধন্য মনে করি তবে আজকে কোনো ফাঁকি দিব না বাবা এটা আমার একটা প্রেমের বাড়ি এই আয়ুব ভান্ডারী কই গেল বাবা একটু কাছে আসো জানি মেলা মিলে গান শোনা যায় না অনেক দায়িত্ব থাকে আমার পিকু ভান্ডারী ভাই আছে একটা টাকা বাইনা নেই হ্যাঁ 1 টাকা বাইনার গান হইলে আলাদা বিষয় এই শব্দটা বন্ধ করেন কেমনে হয় এই একটা বিষয় গুরুবাদের লোক আপনারা আপনাদের মাঝে নিজেকে আমি আজকে উপস্থিত হতে পেরে আর আসতে পারবো কিনা আয়ুব ভান্ডারীতে আমি জানি না হায়াতে মোলাকাত বেঁচে থাকলে সাক্ষাৎ তবে আজকের জাগরণটা যেন বিফল না হয় গুরু যেন দয়া মায়া করে
সেই ব্যবস্থাটা করে দেয়। প্রথম আসি, একটা ভক্ত গুরুর কাছে মুরিদ হইলে তার কিছু কর্মগুরু দেয়। সেটা শোবার ঘরে থেকে ওঠা এবং আবার শোবার ঘর পর্যন্ত যাওয়া, সে কর্মগুলো কি কি হতে পারে? আমি প্রথমেই বলবো, আপনি যখন ঘুমে থেকে উঠবেন, আল্লাহ আচ্ছা, আগের ছেলেটা কই গেল? এখানে না তো, সমস্যাটা তো ছেটে যান। লুজ কালেকশন এটা এটা তো না, সেটাও তো না। হ্যালো, বাড়াও, একটু মিষ্টি করে দাও। হ্যালো, আল্লাহর ইশারার বাইরে তো আর কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়। কি এই কথাটা কি আমরা মানি? আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, বাতাসের মাধ্যমে জীবের সুসংবাদ দুঃসংবাদ পৌঁছাইয়া থাকেন। কিসের মাধ্যমে? কি কন? বাতাস। আমি কিন্তু একবার মরা মানুষের গান শোনাই না, একটু হা হু কোন লাগবো। তাতে আমার কথাগুলো আপনারা নিতেছেন কিনা, বুঝতেছেন কিনা। এই বাতাস রিসার্চ করে বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার। ব্যারোমিটার হলো বায়ু চাপ মাপা যন্ত্র। আজকে রৌদ্রের তাপ কত থাকবো, কয়দিন বৃষ্টি থাকবো, ঝড় উঠছে, সমুদ্রে সাইক্লোন উঠছে, বিপদ সংকেত দিতেছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার গেলেই মহাবিপদ সংকেত। এইটা তরিকতের মানুষ যারা গুরু তাদেরকে বুঝাইয়া দেয়। প্রথমে কি, তুমি ঘুমে থেকে যে উঠবা, এই যে নাকের 2 পাশে 2 ফোড়া, এটা হলো ফক্রান্তির গোড়া। ডাইনেইরা বামে পিঙ্গলা সমান সমান থাকলে সুসম্মান। সব সময় ডাইনে যাত্রা ভালো। ওই যে যখন যাত্রা করবার চাই, আমার পিকে মোল্লা কয়, ভাই যাওন যাইব না এখন। কে ভাই কি হয়েছে? কয়, আমার নিঃশ্বাসটা তো, আমার সময়টা তো ভালো না। নাক টিপে টিপি করে দেখে। এই জন্য ডাইনে নিঃশ্বাস ধরে উঠবেন বিছানায় থেকে। কোন দিকে নিঃশ্বাস থাকবে? ডাইনে। আপনি পাউটা মাটিতে নামানোর আগে ওই মাটির মধ্যে আপনার মায়ের ছবি দেখবেন, আপনার বাবার ছবি দেখবেন, আপনার গুরু ছবি দেখবেন। 3 টাংলি মাটির মধ্যে নামাইয়া মা মা কুয়ে 3টা ডাক দিয়ে মার কাছে প্রার্থনা করেন, মা সারাদিন তোমার বুকে চলাফেরা করব, চাষাবাদ করব, গাড়ি দাবড়াবো, তোমার সন্তানের তুমি দেখে রেখো। বাংলা নিয়তটা করেন, মাটির মতো হয়ে খাটি পণ করণ, জীবন মরণ নবীজির খাস মহলে যাবি যদি আমার মন। মাটির মতো খাটি হতে হবে। এই যে আপনি এই মায়ের কাছে মা বসুমতী বলেন, মা খাকি বলেন, ডাইন পাটা বাড়াই দিবেন আগে বিসমিল্লাহর সাথে। ডাইন পাটা বাড়াই দিয়ে কই যাইবেন? আপনার যদি নিজস্ব কোনো কাজকর্ম থাকে, ক্রিয়াকর্ম থাকে, বাথরুমের ব্যাপার থাকতে হাত মুখ ধুইয়া আপনি অপেক্ষায় থাকেন আপনার মা বাবা ঘুমে থেকে উঠে নাকি। যাদের মা বাবা নাই, মা বাবার জন্য মালিকের কাছে একটু চোখের পানি ফেলেন। আমার মা বাবা এই সম্পদ রেখে গেছে, জানি না তাদের আত্মাটা কোথায় আছে। মালিক ওই আত্মাগুলোকে তুমি জান্নাত নসিব করে দাও, আমার রাসূলকেও ছিলা করে। যাদের মা বাবা আছে, এখনো ধর্ম আছে, মা বাবার চরণ তলে জান্নাত। আমার রসুল বলেছেন, আমি 2টা কর্ম করতে পারি নাই, মা বাবার খেদমত তাবেদারি করতে পারি নাই। উম্মতে মুহাম্মদের মধ্যে যদি কেউ মাতা পিতার খেদমত করে আসে, আমি বিনা হিসাবে তাকে জান্নাত ঘোষণা করব।
সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। মা বাবার কাছে যে কদম বুস করবেন, কদম শব্দ অর্থ পা, বুস হইলে চুমা দেওয়া। মা বাবার পায়ে যখন আপনি কদম বুস করলেন, মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলাইয়া দেয়, ওই দেহটা হইলে নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দেগী আমার আল্লাহ পছন্দ করে। ভালো লাগলে করবেন না? কি কন? যাদের মা বাবা আছে, কোন জায়গার সমস্যাটা? এইবার আপনি গেলেন আপনার মা বাবার কাছে কদম বুস করলেন, আপনি একা যাইয়েন না, ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। কি বাবা? ধর্ম করতে সহধর্মিনী লাগে। বউ আর স্ত্রী হলে দেহ নষ্ট করার মিস্ত্রি। বাবা দুঃখ করে গান গাইছে, বিয়ে করলে বউ পাওয়া যায় নিগুর সাথী মিলে না, কি দিয়ে করিব দয়াল তোমার সত্য সাধনা। আপনার ওয়াইফকে নিয়ে গেছেন, আপনি যখন বিয়ে করতে গেছেন, এটা আমার এলাকায় আছে, আপনার এলাকায় আছে কিনা জানি না, মা আসলের তলে নিয়ে এক গ্লাস দুধ দিয়ে কয়, এই যে দুধ খাইয়া যা আর দুধের ঋণটা পরিশোধ করে যা। আমি কইলাম, মা ঋণ তো পরিশোধ করতে পারি নাই, আমি একটা বান্দি নিয়ে আসি, তুমি অনুমতি দাও, দুইজনে মিলে তোমার ঋণটা পরিশোধ করো। আমি তো বান্দি আনবার গেলাম, উনি কি বান্দি না উনি বিবি? উনি কি 10টা পর্যন্ত ঘুমাইয়া থাকে, ওনার শাশুড়ি পাক করে খাওয়ান লাগে, নাকি উনি বান্দালি করতে আসছে? কষ্ট করে বড় হয়ে পরে ঘরে যেতে হয়, নারীর বড় কঠিন কাজ পর জ্ঞাপন করতে হয়। মায়েরা, মায়ের অংশ স্বামীর বাড়ির অংশ, স্বামীর এই শাশুড়িটাকে মা মনে করে নিবা। আর যিনি শাশুড়ি, নববধূ আসলো, নিজের মতো করে ধর্মীয় চেতনায় গঠন করে নাও, তাকে মেয়ে মনে করো। আর যিনি পুরুষ, কোনো স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ তৃতীয় পক্ষকে জানায়, স্বামীর পক্ষে একটু অনাস্থা এসে যায়, স্বামীর কণ্ঠের উপরও যেন কণ্ঠটা না ওঠে। স্বামী যাহা বলে, স্বামীর মা বাবাকে যে কদম বুস করেন, কোনো সন্তান থাকলে সন্তানটাও নিয়ে যান। কেন? আপনার সন্তান দেখে রাখতেছে আমার মা বাবা, আমার দাদা দাদির কেমন ভাবে ঘুমে থেকে উঠে যায় ভক্তি শ্রদ্ধা করে। কোনো অপরাধ হইলে, আমি জালাল সরকার, বাবা ভান্ডারী, আমার রশিদ চান্দের নামে কোনো অপরাধ হইলে এই কর্মগুলি করলে আমি খরিদ করে নিয়ে গেলাম, আমি তার জন্য মালিকের কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াবো। আপনি স্বামীর বিছানায় যাইতেছেন, একই গুরুর মুরিদ হইলে গুরু এটা শিখাই দিছে, স্বামীর চরণ তলে জান্নাত। বিছানায় যাওয়ার আগে বৃদ্ধাঙ্গলি দুইটা একটু কদম বোস করে শুয়ে পড়েন। কেন? মা, আগামী রাত্রের বাসরটা আমার বাবার সাথে নাও হইতে পারে। ঘুমে থেকে উঠবেন, আবার স্বামীকে শ্রদ্ধা ভক্তি করে উঠবেন। এই যে সকালবেলা থেকে ইসলামটা শুরু হইল, ছোট বড়কে শ্রদ্ধা করে, বড় ছোটকে আদর করে, ধর্ম শিক্ষা। সারাদিন আপনি যাদের সাথে চলাফেরা করলেন, আপনার আদালতে প্রত্যেক দিনের জমা খরচ হিসাব মিলান, আমার ব্যবহারে কেউ কোনো কষ্ট পাইছে কিনা। হকুল্লাহ, হকের উদ্দেশ্য ইবাদত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এটা এক সময় না করলে আর একবার করলে আল্লাহ মাইনে নিব, দিতে পারে। এটা আল্লাহর একটা পাওয়ার আছে, স্পেশাল পাওয়ার। কিন্তু আপনি যার কাছে অপরাধ করছেন, সে যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ আপনার ক্ষমা করব না। জমা খরচের হিসাব মিলান, যদি অপরাধ হয়ে থাকে, পরের দিন যে হাত ধরে পাও ধরে একটা সিগারেট খাওয়াইয়া মাপ চেয়ে নেন। এই শোয়ার ঘরের থেকে শোয়ার ঘর পর্যন্ত কর্ম। এবার পাঞ্জাতনকে চেনার বিষয়, ও তার আগে নজরানার বিষয়। কোরআনের মধ্যে একটা সূরা, সূরা মুজাদেলার 12 নম্বর আয়াতে আমার রাসূলকে আমার আল্লাহ বলছে, হে রাসূল, আপনার কাছে যদি কেউ কোনো ইলম শিক্ষা করে, সে যেন আপনাকে কিছু নজরানা দেয়। এটা তরিকতের মানুষ মাওলালি থেকে শুরু করে পর্যন্ত দিতেই আছে। এটা গুরু ব্যবসা মনে করলে ব্যবসা, তুমি যদি মনে করে ব্যবসা, হ্যাঁ, এই ব্যবসা পাইতে খুব ঠেলা গেছে। ওই জায়গাটায় পৌঁছাইতে অনেক শ্রম দিতে হয়েছে, দিয়ে যাওয়া পয়সা, তার নাম দয়া।
করে যাহা পাওয়া যায় তা না হলে কৃপা। তুমি তোমার গুরুরে দিবা না, তুমি পাইবা না, এটা গিভ অ্যান্ড টেক। যেরকম দিবা গুরু তার চেয়ে বেশি তোমাকে দিবে। তুমি আমাকে দাও, আমি তোমাকে বহু গুণে বাড়াইয়া দেবো। কোরআনে অনেক জায়গায় আল্লাহ ফয়সালা দিয়েছেন। তুমি গরু বাড়ি একটা মহিষ নিয়ে গেছো, তোমার আত্মায় যদি চায় থাকে এটা কুরবানি করবো, ভক্তের জন্য ঈদ হইল, গরু বাড়ির ওরস শরীফ একটা মহিষ নিয়ে গেছো, মালিক তো সবই দেখে। আমি মনে মনে যা বলি না গাইবুল হাকিম তাও জানে, আর যেটা বলি সেটা তো জানেই গাইবুল হাকিম। তুমি দেখবে একটা মানুষের দুইটা পাউ টিভি দিছাও, তোমার পাউ টিপার জন্য অনেকজনে সিরিয়াল দিয়ে খাড়াই রয়েছে, যদি কেউ মনের মতো হয়। মহিষ নিয়ে গেছাও, দেখবে একদিন তোমার বাড়ি মহিষ যাইতেছে, ওর জন্য যদি দাও তাইলে হবে না, এটা আত্মার শান্তি। তুমি নিজেকে পুত পবিত্র করার জন্য সবকিছু যাকে দিয়েছি তার নামের উপরে দেব। আমার এত কৃপণতা কেন? দিয়া ধন বুঝেমন কাইরে নিতে কতক্ষণ? যখন আল্লাহ ফেরেশতাকে পাঠায়, এই যে আজকের রাত্রির ইবাদত, যদি ফেরেশতারা এসে দেখে আপনার আমল নামায় এই মহরম মাসে আপনি কোনো পাপ কার্য করেন নাই, রহমতের ফেরেশতা এসে আপনাকে রহমত দান করবে। আর যদি এই মহরম মাসের পবিত্রতা রক্ষা না করে আকাম কুকাম করেন, ফেরেশতা যে একান্তে থাকবো, মালিক রে আমি তো কারিয়ালঙ্গের কাছে বসতে গেলাম কিন্তু কোনো জায়গা তো পাইলাম না, মালিক কয় যতটুকু রহমত হয়ে গেছো ঠিক ততটুকু গজব হয়ে চলে যায়। হয় দেহের ওপর, নাইলে গরু বাছরের ওপর। একটা দিকে আপনার ভাত হইলে 2 খান, আলাদার দিক হইলে 10টা, 10 হাত দিয়ে সমানে দেয়, 2 হাত দিয়ে কয়টা ফিরাইবেন? এই জন্য এই মাসটাকে যেন আমরা মর্যাদা দিয়ে থাকি। এইবার হইলো 5 জন আছে দেহের মধ্যে, কোথায় আছে? এই বাজা পাক পাঞ্জাতন রইয়াছে এই দেহে, আরে ভিন্ন ভিন্ন জনম ধন্য, ভিন্ন ভিন্ন জনম ধন্য, আরে ভিন্ন ভিন্ন জনম ধন্য এই অজুদে রইয়াছে, অজুদে মিশে পাঞ্জাতন রইয়াছে এই অজুদে মিশে, আরে পাক পাঞ্জাতন রইয়াছে এই অজুদে মিশে। ওরে ভিন্ন ভিন্ন জনম ধন্য, ভিন্ন ভিন্ন জনম ধন্য এই অজুদে এসেছে, অজুদে মিশে। ওরে পাক পাঞ্জাতন রইয়াছে এই অজুদে মিশে, ওরে পাক পাঞ্জাতন রইয়াছে এই অজুদে মিশে। ওরে অজুদ আছে বল আগে সেই অজুদ চিনতে হয় সেইখানেতে, আরে অজুদ যে ভুল হয় আগে সেই অজুদ চিনতে হয় সেইখানে হায়াতুন নবী পুশিদাতে রয়। ওরে পুশিদাতে রয়, ওরে পুশিদাতে রয়, পুশিদাতে রয়। অজুদ যে ভুল হয় আগে সেই অজুদ চিনতে হয় সেইখানে হায়াতুন নবী পুশিদাতে রয়। অজুদ মনকে নালার মনকে নালে, মনকে নালার মনকে নালে, অজুদ মনকে নালার মনকে নালে হাসান হোসেন রইয়াছে এই দেহে মিশে, পাক পাঞ্জাতন রইয়াছে এই দেহে মিশে, পাক পাঞ্জাতন রইয়াছে এই দেহে মিশে। ওরে ভিন্ন ভিন্ন জনম ধন্য, ভিন্ন ভিন্ন জনম ধন্য এই অজুদে এসেছে, অজুদে মিশে। ওরে পাক পাঞ্জাতন রইয়াছে এই অজুদে মিশে, ওরে পাক পাঞ্জাতন রইয়াছে এই অজুদে মিশে। কারি সাপ আজ আমি সব দিব খুলে, মাওলাই আলী রয় মনতে নালে, আরে ফেলে মা ফাতেমা সবাই না বলে, তারে সবাই না বলে, তারে সবাই না বলে। আয়ুব ভান্ডারি, পিকু ভান্ডারি, আজ আমি মাসুদ ভান্ডারি সব দিব খুলে, মাওলাই আলী রয় মনতে নালে, আরে ফেলে মা ফাতেমা সবাই না বলে, তারে সবাই না বলে, তারে সবাই না বলে। চিনছে অজুদ পাইছে বাবু, চিনছে অজুদ পাইছে বাবু, চিনছে অজুদ, চিনছে অজুদ পাইছে বাবু, পাক পাঞ্জাতন দেখেছে এই দেহে মিশে, পাক পাঞ্জাতন রইয়াছে বাজান এই দেহে মিশে। ভিন্ন ভিন্ন জনম ধন্য, ভিন্ন জনম ধন্য, ওরে ভিন্ন ভিন্ন জনম ধন্য এই অজুদে রইয়াছে, অজুদে মিশে।
পাষাণ যাতন রইয়াছে রইয়াছে এই অযুগে দেশে। তারে কি আর পার সরিতে পারে, তারে কি আর পার সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পার সরিতে পারে, তারে কি আর পার সরিতে পারে বলো, তারে কি আর পার সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পার সরিতে পারে, তারে কি আর পার সরিতে পারে বলো, তারে কি আর পার সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পার সরিতে পারে। ও ভাই রে ভাই, ভাই রে ভাই, গুরু শিষ্য ভাবের পাল্লা ধর্ম রাজা সরে, নীরবতা পালন করবেন বলছি পায়ে ধরে। আপনারা যদি কেউ করেন গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে হইয়া যাবে ভুল। এমনিভাবে সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব। এইভাবে প্রশ্ন করে প্রশ্ন চমৎকার, ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ। ভাবের কথা জোড়া গাথা, ভাবের কথা, ভাবের কথা জোড়া গাথা, জবাব দিব তারে, নয়নে লাগে যারে, তারে কি আর পার সরিতে, তারে কি আর পার সরিতে পারে বলো, তারে কি আর পার সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পার সরিতে পারে, তারে কি আর পার সরিতে পারে বলো, তারে কি আর পার সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পার সরিতে পারে। তরিকার ভাই আমার, ভাই রে ভাই, যার মুখ দেখিলে দুঃখ থাকে না, ওরে কোনো রোগ থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। আমার মুজিব বাবার মতোই একজন পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, আমার লালন সাইয়ের মতোই একজন পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, আমার নিজাম লালনির মতো পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, কৈরাবরী আজিমপুরীর মতো একজন পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, আমার আয়ুব ভান্ডারীর মতোই একজন পাইলে সংসারে। জীবন যৌবন সুখে দাও তার, জীবন যৌবন সুখে দাও তার চরণের উপরে, নয়ন লাগে যারে, তারে কি আর পার সরিতে পারে, তারে কি আর পার সরিতে পারে বলো, তারে কি আর পার সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পার সরিতে পারে। আসতে বাবা, যাত্রা করবেন বাড়ি থেকে, বিবির সাথে ঝগড়াঝাটি, বাড়ি থেকেই ফাটাফাটি, রাস্তায় গেলে কাটাকাটি। আমার রাসূল পাক বিদায় নিতেন বিবিদের কপালে চুমা খাইয়া, এটা রাসূলের একটা সুন্নত। জীবনে যদি না খাইয়া থাকেন কালকে তা খাইবেন। এই কারণ আপনারা মায় যেমন বিদায় দেয়, আমার আল্লাহ রাসূল মুর্শিদ, আমার সন্তান যাইতেছে, আমার সন্তানটা যে কামে যাইতেছে, তুমি তাকে সেই কাজটা করার তৌফিক দান করে মালুম। তুমি তো সাগরে পাহাড় বানাও, পাহাড়কে সাগর বানাও, আমার সন্তানরে তুমি খালি হাতে ফিরাইও না। সহধর্মিনী ওইভাবে বিদায় দেয়। একটা সম্পর্ক না তার সাথে। এই যে ভক্তি খালি মায়েরা দিব, আপনারা টেপা টেপা হয়ে গেছেন, এটা না। একবার অরিজিনাল কথা। অদল বদল গিভেন টেক, দুইজনে তো গরুর কাছে পড়ি, পীর ভাই আর পীর বোন, কেরা ছোট কেরা বড়। হ্যাঁ, এইখানে গান শোনো। করবি যদি গুরু ভজন, আগে করো বিশ্বাস স্থাপন। তোমার গুরুকে গোবিন্দ জানে, গুরুকে গুরুকে গোবিন্দ জানে, করতে হয় আত্মসমর্পণ। করবি যদি গুরু ভজন, আগে করো
বিশ্বাস স্থাপন গুরুকে গো বিন্দ জেনে তোমার গুরুকে গো গুরুকে গো বিন্দ জেনে করতে হয় আত্মসমর্পণ করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন গুরুকে গো বিন্দ জেনে গুরুকে গো বিন্দ জেনে তুমি যদি গুরু আগে করো বিশ্বাস স্থাপন তুমি যদি গুরু ভক্তবাজান আত্মসুখী সজ্জন দিয়ে যেজন গুরু হয় অধীর আহাত বাজান গুরুময় ব্রহ্মাণ্ড দেখে বর্ষকে আয় নলে দিন রে বর্ষকে আয় নলে দিন রে বর্ষকে আয় নলে দিন আত্মসুখী সজ্জন দিয়ে যেজন ভান্ডারীর হয় অধীর গুরুময় ব্রহ্মাণ্ড দেখে বর্ষকে আয় নলে দিন রে বর্ষকে আয় নলে দিন রে বর্ষকে আয় নলে এই মানারা পার করো করণ হক করলে কিনে হকের দর্শন হক করলে কিনে পাবে হকের দর্শন আনা পিল্লা পাশ করিয়া আনা ভিড়ায় পাস করিয়া আনা পিল্লা পাশ করিয়া বাঁকা বিল্লাই করো গোমন করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন গুরুকে গোবিন্দ গুরুকে গোবিন্দ জনে করতে হয় আত্মসমর্পণ করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন করবি যদি গুরু ভজন বিশ্বাসেতে বস্তু মিলে বাবা তর্কে কি তাই পাওয়া যায় সকল যুক্তি তর্ক ছেড়ে দিয়ে সাধন ভজন করতে হয় রে সাধন সাধন করতে হয় রে সাধন সাধন করতে হয় পিকু ভান্ডারী বিশ্বাসেতে বস্তু মিলে মুক্তার ভাই তর্কে কি তাই পাওয়া যায় সকল যুক্তি তর্ক ছেড়ে দিয়ে সাধন ভজন করতে হয় রে সাধন ভজন করতে হয় রে সাধন ভজন করতে হয় হইলে তার মনেরই মত
চুম্বুকেরই আকর্ষণে লোহাটা চুম্বক বানায় কাষ্ঠ লোহা প্রেম করিয়া জলে ভাসে দুইজনাই জলে ভাসে দুইজনাই রে জলে ভাসে দুইজনা চুম্বুকেরই আকর্ষণে লোহাটা চুম্বক বানায় কাষ্ঠ লোহা প্রেম করিয়া জলে ভাসে দুইজনাই রে জলে ভাসে দুইজনাই রে জলে ভাসে দুইজনা কাউরে ছাড়া কেউ বাঁচে না গুরু ভক্তের লেনা দেনা কাউরে কেউ বাঁচে না গুরু হতে না আয়ুব ভান্ডারী বাবা কাউরে ছাড়া কেউ থাকে না গুরু ভক্তের লেনা দেনা যাতে যাতনি শিয়া গেলে যাতে যাতনি শিয়া গেলে জালাল কইলি আল্লাহ নাম হয় তখন করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন গুরুকে গো পিণ্ড জেনে গুরুকে ভান্ডারীকে গো পিণ্ড জেনে করতে হয় আত্মসমর্পণ করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন করবি যদি গুরু ভজন বাবা শেষের কলিটা আরেকবার মৌখিকভাবে বলতে চাই চুম্বকেরই আকর্ষণে লোহাটা চুম্বক বানায় চুম্বকের কাছে গুড়া লোহা গেলে কি আর কাছে টানতে নিলে কি চুম্বক হয়ে যায় না বাবা পায়ে ধরলাম একটা মানুষ উঠা বসা করবেন না আমি যদিও চুম্বক না কিন্তু এখানে অনেক চুম্বক বসে আছে আমার নিজাম লালনী আছে আরও আমার পরম পূজনীয় ঝিটকা শরীফের একজন ওলি আছে আর এখন বাবা ভিন্ন দরবারে গান গাই না আগে অন্য অন্য দরবারে যাইতাম মনে করতাম ভিন্ন বাবা যেদিন বলে দিছে গুরু হইলেও একক যে দরবারে তুমি যাইবা ওই দরবারটাই মনে করবা তোমার গুরু দরবার যতগুলো মানুষ আছে প্রত্যেকের মধ্যে আমার সাইজিকে আমি দেখি এই সাইজি হয়তো একটু ছুঁয়া দিছিল তাই আপনারা সাধুগুরু একটু ডাকেন আজকের এই কালামগুলো হয়তো বলা দরকার ছিল তাই ফকিরাগুল সে জায়গায় হলো আমার কারিয়ালুঙ্গির দিকেও আমার রশিদ সাদের একটা নেক নজর আছে রে কেউ যদি গুরুর হয়ে যায় গুরু তখন তার হয়ে যায় তাই গুরু যদি আমার রশিদ খান যদি আমার সিগারেটাতে দিও বাবা ভান্ডারী মজিব বাবা যদি আমার আয়ুব ভান্ডারীকে শুয়ে না দিত এই চাঁদের বেলা মিষ্ট না তাই যদি কেউ তার হয়ে যায় সেটা অদল বদল হয়ে যায় লোহাটাও সোনাতে পরিণত হয়ে যায় ভান্ডারী পরশ মনি গো লুহারি বানাইছে কাঁচা সোনা আমার দয়াল শরণ ও আমার জালাল চরণ অমূল্য ধন মুর্শিদ চরণ অমূল্য ধন ভান্ডারী থাকতে ভুলিল না লোহার
সাধু আমার ভাষা যে করে সাধু বিনা কষ্টে ওই পাতিয়া তুমি রে ওরে বাজান তুই মাখো গো তুই লালো ওরে বাজান তুই লালো মাখো রে তুই লালো ওরে বাজান ওই মাখন কো দিলে ভক্ষ ওই মাখন কো দিলে ভক্ষ ওই ভান্ডারি ওই মাখন কো দিলে ভখন তার ভব খোদা তাকে না লোহারে বা নাইলার মনি বাবা পরশ মনি রে আমার রশিদ চান পরশ মনি গো লোহারে বা নাইলার গানি সোনা আর মুর্শিদ চলে অমূল্য ধন দয়াল করে অমূল্য ধন জীবন কান্দে ভুলিল না লোহারে বানাইলো গাঙ্গা সোনা আমার রশিদ পারর বলি গো লোহারে বানাইলো গাঙ্গা ঋত কমলে ফুটল নবীন ফুল তরিকার ভাই ঋত কমলে রে গান ফুটল নবীন ফুল মন্ত্রমোরা ফুলের গন্ধে বইতেছে ছবি পাগল হবি আর ঘরে রইতে পারবি না লোহারে বা আইলার মজিব ভান্ডারি পরস্পরি গো লোহারে বা আইলার মুর্শিদ করে অমূল্য ধন দয়াল করে অমূল্য ধন জীবন থাকতে ভুল না লোহারে বানাইলো গাঙ্গা দয়াল পরশ বলি গো লোহারে বানাইলো গাঙ্গা আশা কয় ওরে পাগল ওরে ফকির কালু সাকয় ওরে পাগল মন ও পাগল মন সরলে রোল মিশাইয়া হারাই রতন পাগল আইলা বলো রে ওরে বাবা আইলা বলো ওরে ফকির কালু সাকয় ওরে পাগল মন ও পাগল মন সরলে রোল মিশাইয়া হারাই রতন সরল দেশে গেলে রে মন সরল দেশে গেলে সরল দেশে আরে ও আমার মজিব বাবা আমার রশিদ চান দরদ রে আমার দরদ দক্ষিণের দরদি দয়ালে বলো তুমি বিনে তুমি বিনে এই পাগলের কে ভয় আছে রে ও দুঃখিনীর বন্ধু সবাই দেখলো হাদিস আর কোরআন আমি দেখছি তোরে ও দরদি বলো দুঃখিনীর দয়াল আমার কলমা কালাম ভান্ডারি নামাজ রোজা রে ও দরদি বলো দুঃখিনীর
পাঞ্জাতন প্রেমে এক জারা চোখের পানি যদি কেউ ফেলতে পারে, এক জারা, একটা সরিষাকে 1 কোটি ভাগ করলে তার নাম হয় এক জারা। চোখের পানি যদি কেউ ফেলতে পারে, মিশরের নীল নদের, ওই নীল নদের যত পানি আছে তার চেয়ে বেশি সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। জোরে জোরে কই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক মায়ে অনেকগুলো টাকা আনছে, মায়ের স্মরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আমরা সবাই পাক পাঞ্জাতন প্রেমিক নাকি? পাশাপাশি আর একটা গান যদি না গাই, আশেকের হৃদয় পাক পাঞ্জাতন প্রেম জাগ্রত নাও হইতে পারে, অপরাধের খাতায় যেন না যায়। যদিও কষ্ট হইতেছে, তারপরে আপনাদের মুখদর্শনে এমন আশেকের মধ্যে মুক্তার আশেকের মধ্যে গান গাইতে গাইতে মরণ হইলে মনে করবো সেটা আমার জন্য ধন্য মরণ। তাই ইউটিউব হইতেছে, এই স্মৃতিটা থাকবে। আজকে বাবার দরবারে আসছি জাহাপুর মাঝ ভান্ডারী দরবার শরীফ দায়রাবাদ। এটা আমি দোয়া দয়া চরণ ধুলিছে হোসেন শহীদের একটা গান করে বসে যাব। হোসেন শহীদ হইল রে ওই কারবালার ময়দানে, হোসেনের সিরকাইটা নিল সীমার পাশানে। হোসেন শহীদ হইল, হোসেন শহীদ হইল রে কারবালার ময়দানে, হোসেনের সিরকাইটা নিল সীমার পাশানে। হোসেন শহীদ হইল রে, হোসেন শহীদ হইল রে কারবালার ময়দানে, হোসেনের সিরকাইটা নিল সীমার পাশানে। হোসেন শহীদ হইল রে, হোসেন শহীদ হইল রে কারবালার ময়দানে, হোসেনের সিরকাইটা নিল সীমার পাশানে। হোসেন শহীদ হইল রে। হায় হায় রে, যাদেরও প্রেমের কারণে দুনিয়া বানাও, নবীর বংশে এত কষ্ট কেন তুমি দাও? যাদেরও প্রেমের কারণে দুনিয়া বানাও, নবীর বংশ এত কষ্ট কেন তুমি দাও? সইবার মতো শক্তি দিয়া, সইবার মতো শক্তি দিয়া, সইবার মতো শক্তি দিয়া, সইবার মতো শক্তি দিয়া মারিও পরাণে। হোসেন শহীদ হইল, হোসেন শহীদ হইল রে কারবালার ময়দানে, হোসেনের সিরকাইটা নিল সীমার পাশানে। হোসেন শহীদ হইল রে, হোসেন শহীদ হইল রে কারবালার ময়দানে, হোসেনের সিরকাইটা নিল সীমার পাশানে। হোসেন শহীদ হইল রে। হায় হায় রে, মহরমের 10 তারিখে এজিদা দল যাইয়া, ইমামের কাফেলা তারা রাইখাছে ঘিরিয়া। এই মহরমের 10 তারিখে এজিদের দল যাইয়া, হোসেনের কাফেলা তারা রাইখাছে ঘিরিয়া। ওই পিপাসাতে হইল কাতর দুঃখেরই আজগর, আরে পানি চাইতে তীর মারলো তার বুকের উপর। আরে পিপাসাতে হইল কাতর দুঃখেরই আজগর, ওই পানি চাইতে তীর মারলো তার বুকের উপর। ইমামের বুকে আরে আজগরেরই মরণ, হোসেনের বুকেরই উপরে। সন্তানের লাশ শুইয়া প্রতিশোধ কবুল করে, আজগরেরই মরণ বাবার বুকের উপরে। প্রতিশোধ নিবে সন্তানের লাশ শুইয়া শপথ করে। তরবারি হাতে কাফের কাটে, তরবারি হাতে কাফের কাটে, তরবারি হাতে কাফের কাটে, ওই তরবারি হাতে কাফের কাটে। যুদ্ধের ময়দানে হোসেন শহীদ হইল, হোসেন শহীদ হইল রে কারবালার ময়দানে, হোসেনের সিরকাইটা নিল সীমার পাশানে। হোসেন শহীদ হইল রে, হোসেন শহীদ হইল রে কারবালার ময়দানে, হোসেনের সিরকাইটা নিল সীমার পাশানে। হোসেন শহীদ হইল
হোসেন পিপাসায় কাতর পানি পান করিতে গেল ফোরাত নদীর পর। আরে কাফেরও কাটিয়া হোসেন পিপাসায় কাতর পানি পান করিতে গেল ফোরাত নদীর পর। আরে দুই হাতে পানি উঠাইয়া হোসেন কেন্দ্রে কয় পানির জন্য দুগ্ধের শিশু আজগর মারা যায়। আরে দুই হাতে পানি উঠাইয়া হোসেন কেন্দ্রে কয় পানির জন্য নবীর বংশ সবাই মারা যায়। আমি তো খাবো না পানি, আমি তো খাবো না পানি, আমি তো খাবো না পানি, গরিব পরাণে হোসেন শহীদ হোসেন শহীদ হইল রে কারবালার ময়দানে। পয়সা নিল সীমার পাশানে হোসেন শহীদ হইল, হোসেন শহীদ হইল রে কারবালার ময়দানে। হোসেনের শির কাইটা নিল সীমার পাশানে হোসেন শহীদ হইল রে। হায় হায় রে হাতের পানি ফেলে দিয়া কাফেলার দিকে যায়। এজিদর দলসার দিক থেকে তীর লাগায় তার গায়ে। আরে হাতের পানি ফেলে দিয়া কাফেলার দিকে যায়। এজিদর দলসার দিক থেকে তীর লাগায় তার গায়ে। আরে তীরের আঘাতে জমিনে যায় পড়ে, চিৎকার দিয়ে প্রশ্ন সীমার বুকেরই উপরে। আরে তীরের ওই আঘাতে হোসেন জমিনে যায় পড়ে, চিৎকার করে প্রশ্ন সীমার বুকেরই উপরে। আরে খঞ্জরও লাগাইয়া জলে জবাই করতে চায়, ব্যর্থ হইল খঞ্জর, ব্যর্থ হইল খঞ্জর, ব্যর্থ হইল খঞ্জর, কাটিতে গর্দানে হোসেন শহীদ, হোসেন শহীদ হইল রে কারবালার ময়দানে। হোসেনের শির কাইটা নিল সীমার পাশানে হোসেন শহীদ হইল, হোসেন শহীদ হইল রে কারবালার ময়দানে। হোসেনের শির কাইটা নিল সীমার পাশানে হোসেন শহীদ হইল রে। মাওলা গো আমার নানা জি হইলাছে কথা, মরণ হবে তারই সাথে, অসম শূন্য বুক থাকবে বইলাছে সাক্ষাতে। আমার নানা নি বইলাছে মরণ হবে তারই হাতে, পুষ্ট ব্যাধি পশম শূন্য বুক নানা বইলাছে সাক্ষাতে। আরে বুকের কাপড় খুলো তোমার বুকটা দেখতে চাই, তোমার হতে আমার মরণ আছে কি বা নাই। আরে বুকের কাপড় খুলো সীমার বুকটা দেখতে চাই, তোমার হাতে আমার মরণ আছে কি নাই। বুক আরে পশম শূন্য বুক দেখিয়া হোসেন কেন্দ্রে কয় তোমার হাতে আমার মরণ বুঝাছি নিশ্চয়। আরে পশম শূন্য বুক দেখিয়া হোসেন কেন্দ্রে কয় তোমার হাতে আমার মরণ বুঝাছি নিশ্চয়। মরণেরই সংবাদ তখন ইমাম হোসেন কয় ওই জান্নাত থেকে ডাকিতেছে নবী ফাতেমায়। ধীরে ধীরে চালাও ছুরি আমার গর্দানেতে ছায়ারে দারো, ওই জান্নাত থেকে নবী ফাতেমা টিকে রইছে ছায়ারে দারো। আজগরের কান্দনের আওয়াজ রে ভাইসাই আসছে আমার কানে, ওরে দারুণ আমার বড় ভাইকে মারছে রে ইয়াজিদা, জহর পান দারুণ নাইকো মাথা নাইকো পিতারে আমার নাইকো জোড়া ওরে দারুণ আমার
গলাতে খাইয়াছে নানাজি সুমারে তাই পাথর গেছে গলা ওয়া রে ও দারু ওরে আমার গর্দানে কোনোদিন নানা জানাবার যাই নাই সুমা খাইয়া রে তারো গর্দানেতে যখন ছুরি চালাই রে সীমা আজগরের কথা মনে পড়ে রে ওরে দারু কইনালে রে রাইখা যাই রে নানা জানাবি যাব কারো কাছে রে ওরে দারু বিসমিল্লাহ বলিয়া ছুরি চালাই হোসেনের গলে হাই হোসেন ধ্বনি আসমান হাই হোসেন ধ্বনি আসমান জমিনে হোসেন শহীদ হইল রে শহীদ হইল রে কারবালার ময়দানে শহীদের চিন্তাটা নিল সীমার বাজারে হোসেন শহীদ হইল রে শহীদ হইল রে কারবালার ময়দানে হোসেনের চিরকাইটারে নিল